আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। গুড মর্নিং, গুড মর্নিং। ওরে বাবারে, কি অবস্থা করেছো বেটা তুমি ঘরের? সকাল সকাল সকালবেলাতেই এত খারাপ অবস্থা, তাহলে কি হবে? আর বেলা বাড়লে কি হবে আমার বেটু? জল খেয়েছো বেটা? জল জল খেয়েছো তুমি সকাল থেকে? নাও জল খেয়ে নাও, জল খেয়ে নাও। খুব গরম পড়েছে গো, একদম ঘেমে স্নান হয়ে গেছে। আর খাবি? আস্তে আস্তে। আচ্ছা বাবা, ওটা আছে, ওটা আছে। আগে জলটা তুই শান্তিতে খা। তোমার জলের বোতলে মুখিটা কেউ নেবে না, কেউ নেবে না। নাও তুমি আগে শান্তিতে জলটা খাও। আচ্ছা ঠিক আছে, নাও এবার মুখিটা লাগিয়ে দাও, মুখিটা লাগিয়ে দাও। আচ্ছা এখনো খাওয়া হয়নি? ও আরো খাবে বাবা, কত গরম পড়েছে দেখো। নে নে নে, এটা লাগা লাগা লাগা, আর খেতে হবে না, অনেক জল খাওয়া হয়ে গেছে, বোতল ফাঁকা হয়ে গেল। নে এটা লাগিয়ে দে, লাগিয়ে দাও, লাগিয়ে দাও। আচ্ছা আমি ধরছি, তুমি এবার লাগিয়ে দাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আর এই সকাল থেকে এত গরম পড়েছে না এই দুদিন ধরে, মানে আমাদের মতো ইরাজেরও জল ছাড়া বোধহয় আর কিছু খেতে ইচ্ছা করছে না। সকাল থেকে জলের বোতলটা সেই যে ধরেছে, আর কিছুতেই ছাড়তে চাইছে না। আর অন্য সময় কি হয়, বোতলের জল খাওয়ার থেকে না ওই ঢাকনাটা লাগাবার ওর তাড়া বেশি থাকে। তা আজকে দেখছি যে জলটাও খেয়েই যাচ্ছে। আমি যতবার বলছি যে এবার ঢাকনা লাগিয়ে দাও, আর খেলে বমি হয়ে যাবে, কিন্তু ও সেই জল খেয়েই যাচ্ছে। ব্রেকফাস্ট করে ইরাজের বাবা চলে গেল বাজার, আজকে তো ছুটি আছে। সব জামা কাপড় মিলে দিয়েছে ইরাজের বাবা, চাদর কাচা হয়ে গেছে। আর এই যে আয় ব্যালকনি দাঁড়াবি, আয় রোদ নিবি, আয়। হ্যাঁ বেটো, তুই যে ঘরটা নোংরা করেছিস বাবা, আমি যে কতক্ষণে সামলাবো তার ঠিক নাই। আর আমার এখানে রান্নাঘরে এই যে আমি কিছু আগিয়ে রেখেছি। আজকে হবে একটু উচ্ছে আলু সিদ্ধ, আর ইরাজের জন্য এই যে পেঁপে সিদ্ধ। ইরাজের জন্য পেঁপে সিদ্ধ, আমাদের উচ্ছে সিদ্ধ। আর এখানে হচ্ছে আলু কেটে রেখেছি, আলু পেঁয়াজ। আজকে চিকেন হবে আমাদের, চিকেনের আলু পেঁয়াজ। আর এখানে হচ্ছে ইরাজের আপেলটা এখন রাখা আছে, এখন কাটবো। তো এই যে মহারাজ আমাকে মহারাজ পারমিশন দেবে তবে তো। চলো চলো, তবে তোমার এখানে কাজ নেই, কিছু কাজ নেই তোমার। চলো চলো, ঘুমু করবে এবার, একটু ঘুমু করবে। চলো না, একটু জল খেয়ে নাও, তবে ডি3 খাবে। একটু জল খেয়ে নাও, নাও জল খেয়ে নাও, জল খেয়ে নাও, তবে ডি3 খাবে। কি ডি3 খাবি না? ডি3, আচ্ছা ডি3টা দি, ডি3টা দি, ডি3টা কই, পুরো ডি3টা কই না। হ্যাঁ ডি3টা খাবে আমার বেটু, ডি3। চলো খুলে দি, দাও। কত ঘামছিস বাবা। আচ্ছা ঠিক আছে, ডি3টা খেয়ে একটু ঘুমো করবে। হ্যাঁ শোনা, অমনি করে খায় না, আমি দিয়ে দিই। দাও দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। হ্যাঁ দাও, আমাকে দাও। তুমি পারবে না বেটা, আমাকে দাও না। ওফ, পড়ে যাবে অমনি করে। দাও আমাকে দাও। হ্যাঁ চলো, এবার তোমাকে দেবো তো। চলো। ওষুধ খেয়ে ইরাজ ঘুমিয়ে গেছে, রোজকার মতো এই টাইমে ও ঘুমায়। তো কতক্ষণ ঘুমাবে কি জানি, এমনিতে তো 1-1.5 ঘন্টা 2 ঘন্টাও ঘুমিয়ে যায়। কিন্তু আজ যেহেতু ওর বাবার ছুটি আছে, অফ ডেতে দেখি যে ও আবার খুব একটা ঘুমায় না, তাড়াতাড়ি উঠে পড়ে। আর এই যে দেখছেন ইরাজের কেমন কাজ, এটা হচ্ছে ওর বাবার ক্যালেন্ডার আর কি, মানে ওদের অফিসিয়াল ক্যালেন্ডার, ওদের যেটা অ্যানুয়াল ছুটি থাকে সেটা আর কি এখানে লেখা থাকে। তো এটা আমি অনেকদিন থেকে আনতে বলছিলাম, যাই হোক ওর বাবা আলটিমেটলি আনলো, কিন্তু কিভাবে কি জানি ওর কাছে পড়ে গেছে, মানে ইরাজের হাতে পড়ে গেছে। আর দেখুন কি অবস্থা করেছে, ছিঁড়ে খুঁড়ে একদম একাকার করে দিয়েছে। এটাকে এখন ঠিক করে রাখতে হবে আমাকে, মানে ওর নজর থেকে বাঁচিয়ে রাখতে হবে। ইরাজ এখন দাঁড়িয়ে আছে, কখন বাবা আসবে। আসছে বাবা, আসছে। বাবা কত অপেক্ষা করছে, কখন থেকে ওয়েট করে বসে আছে বেচারা। এসেছে মনে হচ্ছে, এসেছে মনে হচ্ছে, এসেছে বাবা, এসেছে বেটা। বাবারি, এসো, তোমার জন্য কি এনেছে দেখি। এসো এসো। হেলমেটটা পরে চিনতে পারছে না নাকি গো? আয়
বাজার থেকে চলে এসেছে আর আজকে মানে ফ্রিজে অনেকগুলো সবজি আছে, তো আজকে সবজি তেমন কিছু আনেনি, শুধু এই একটা লাউ এনেছে। এই হচ্ছে লাউ আর এই হচ্ছে লাউয়ের চিংড়ি, মানে এটা অ্যাকচুয়ালি লাউ চিংড়ি খাওয়ারই চিংড়ি। আমি বলেছিলাম যে লাউ আনলেই মানে চিংড়ি পেলেই লাউ আনবে। কি হলো, তুই এবার চিৎকার করছিস কেন? হ্যাঁ, আর এখানে একটু ওই যেগুলো টুকিটাকি জিনিস আছে, ধনে পাতা আর টমেটো, লেবু। কি হলো বেটা, কি হলো, তুমি চিৎকার করছো কেন? এসো না, এদিকে এসো না। ওই যে পেঁয়াজ পড়ে আছে ওইটা ওরকম লক্ষ্য। ঠিক আছে, পেঁয়াজটা নিয়ে খেলো। পেঁয়াজ নয় তো, পেঁয়াজের খোসা। এ বাবা, যাই হোক, তো এইগুলো এনেছে বাজার থেকে। আর এখানে আমার হচ্ছে চা, আর এই হচ্ছে ভাতটা অলমোস্ট হয়ে গেছে, ভাতটা নামাবো। চাটা হচ্ছে এখন বাজার থেকে এসে চা না খেলে নাকি এখন কাজে এনার্জি লাগবে না, কারণ মাছ মাংস ধোয়ার দায়িত্ব তোর বাবার, তো সেই জন্য বলছে যে চা না খেলে নাকি মানে মাছ মাংস ধোয়ার এনার্জিটা আসবে না। তো ঠিক আছে, তাই হবে, তো চা একটু হয়ে যাক, ভাতটা নামিয়ে নেব, তারপর এসব ধোয়াধুয়ি হবে, তারপর রিয়াজের চান হবে না বেটা? দেখি বাবারি, দেখি দেখি আরেকবার হাসিটা দেখি। এই বিটু, এই যে ঘামছিস কত বেটা, ফ্যানের তলায় বস। এখানে কি করছিস? এখানে কি করছো তুমি? চলো চলো, ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও, ফেলে দাও, ছি নোংরা, ফেলে দাও, ফেলে দাও। চলো। হ্যাঁ, এটা হচ্ছে ইরাজের নতুন গাড়ি। এরকম এরকম গাড়ি কাদের কাছে, কার কার আছে এরকম গাড়ি? কার আছে নতুন গাড়ি? গাড়িটা এবার চালিয়ে দেখিয়ে দাও সবাইকে। আচ্ছা, তেল মাখবে তুমি? সময় হয়ে গেছে তেল মাখা। হ্যাঁ হ্যাঁ, এবার চান করার সময় হয়ে গেছে ইরাজের, ওই জন্য। কার তেল ওটা? তুমি মাখবে, তুমি মাখবে। চলো চলো, তেল মাখবে, চলো। কোথায় ঢুকছিস? আর ঝাঁট দিতে হবে না, হয়ে গেছে, অনেক কাজ করে ফেলেছো তুমি। এবার চলো, তেল মাখবে, চলো। বেটো, ও বেটো, ওখানে দাঁড়ায় না, মাথায় লেগে যাবে। ওহো, মাথায় লেগে যাবে বেটা। আমি বললাম কি মাথায় লেগে যাবে? তুমি বড় হয়ে গেছো, এটা কি তোমার হয় এখন? মাথায় লেগে যাচ্ছে। আর ঠিক আছে, একটু গাড়ি চালিয়ে নাও, ঠিক আছে, একটু গাড়ি চালিয়ে নাও, দিয়ে তারপর আমরা চান করবো। একটু গাড়ি চালিয়ে নাও, একটু গাড়ি চালিয়ে নাও, তুমি গাড়ি চালাও। পুটুর হটপট গাড়ি। নিজে লাগালি। আও, আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। আজকে লাঞ্চে আছে একটু উচ্ছে আলু সিদ্ধ, আর একটা হচ্ছে লেবু, মানে পাতি লেবু, কাগজি লেবু যাকে বলে, আর হচ্ছে চিকেন। তোমার তো খাওয়া হয়ে গেছে, তাহলে আবার কেন চিৎকার করছো? ইরাজের খাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, এখন ইরাজ একটু চুপ করে বসবে আর আমরা খাবার খাবো। চলো খেয়ে নি, একটু চুপ করে বসো। কি খাবে তুমি? খাবে তুমি? আচ্ছা এসো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমাদের মিষ্টি দই খাওয়া হবে আজকে। চলো দইটা নিয়ে নি। কে দই খাবে? তুমি দই খাবে? তুমি দই খাবে? আচ্ছা খাবে। কেমন কেমন? আরেকটু দই খাবে? খাবে ভালো। আবার দই খাওয়ার জন্য কত চিৎকার। এবার আমি খাই একটু, আমি খাবো, তুমি আরো খাবে? তুমি আরো খাবে? ওরে বাবালি, ওরে বাবালি, আরো দই খাবে গো। মিতে আর খেও না, ঠিক আছে?
না আর খেতে নাই বেটা, আর খেতে নেই। আর খেতে নেই। বলি বাবালি, বলি বাবালি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেবো দেবো দেবো, তোমাকে আবার দেবো। তুমি হাত দিও না, ঠিক আছে, আমি দিচ্ছি তোমাকে। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা একটু শুয়েছিলাম, আর ঘুম থেকে উঠেই দেখি অল্প বেশ মেঘ করেছে। আর দুদিন ধরে এত গরম করছে, মানে বোঝাই যাচ্ছিল যে খুব তাড়াতাড়ি হয়তো ঝড় বৃষ্টি হবে। তো সন্ধ্যেবেলা থেকে এত মানে বৃষ্টি আর এত বিদ্যুৎ চমকাচ্ছিল, অনেকক্ষণ কারেন্ট ছিল না। ইচ্ছা ছিল ব্লগটাকে সন্ধ্যেবেলাতেও একটু কন্টিনিউ করব, কিন্তু অনেকক্ষণ কারেন্ট ছিল না, সেই জন্য আর কিছু করাও হয়নি। আর সন্ধ্যেবেলায় সব চুপ করে বসেই ছিলাম, রান্নাবান্নাও সেরকম কিছু করা হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই আবার পরের ভিডিওতে।